নমস্কার, কেমন আছেন সবাই? আবাসে ঘরকন্যার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। গতকাল রাতে বৃষ্টি হওয়ার জন্য উনুনের ভেতরে জল ঢুকে গেছে, যার ফলে জ্বালানি আগুন ধরাতে খুবই কষ্ট। পাশে দিদিটা আমাকে ওই জ্বালানিগুলোকে আগুন ধরাতে অনেকটা সাহায্য করেছে। আজকের দিনটা একটু তাড়াহুড়ো করলাম, কারণ আজকে বিশ্বকর্মা পুজো। আজ বাড়িতে স্পেশাল মেনু হবে, কিন্তু তার আগে আমাকে আমার দোকানটাকে গিয়ে খুলতে হবে, কারণ দোকানে ধূপ জল দিয়ে পুজো করে তারপরে তো বাড়িতে আসতে হবে। আমি দোকানের জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই গাড়ি পরিষ্কার করছে পুজো দেওয়ার জন্য। কি ভিড় বাবা! আমার দোকানের সামনে মোটরসাইকেল দোকানে তো গাড়ি ধোয়ার লাইন লেগে গেছে। আমি দোকানে ঢুকে দোকান পুরো পরিষ্কার করলাম, জল দিয়ে মুছলাম, একদম ঝাঁ চকচকে করে দিলাম। দেখুন তো আমার দোকানটা কি সুন্দর লাগছে না? যাই হোক, দোকান খুলে ধূপ টুপ দিয়ে আমি আবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি আমাদের মোটরসাইকেলটা সামনের চাকা পেছনের চাকা জল দিয়ে কোনো রকম ভাবে ধুয়ে দিলাম, কারণ বাড়িতে তো আরো অন্যান্য কাজ আছে, সেগুলো তো করতে হবে। ওদিকে কড়াইতে মা আলু ফুলকপি বসিয়ে দিয়েছেন খিচুড়ির জন্য। জানেন তো, সকালে যে দিদিটা আমার উনুন ধরিয়ে দিয়েছিল, তার জন্য একটু খিচুড়ি আমি তুলে রাখলাম, সে বিকেলে আসবে, তাকে দেব। তারপরে সবকিছু আমি ভালো করে মুছে নিচ্ছি। পরিষ্কারটা রান্না করেছি, রান্নাঘরটা তো সুন্দর পরিষ্কার রাখতে হবে। এরপর আমি সব বাসনগুলো জলে ডুবিয়ে দিলাম, পরে মাজবো, কারণ এখন মাজলে এঁটো থেকে যাবে। মা একটু খুঁতখুঁতে আছেন। রান্নাঘরটা বন্ধ করে বাইরের দিকে বেরিয়ে আসছি। অনেক আজকে পরিশ্রম হয়েছে সারাদিন, একটু রেস্ট নিতে হবে। পরে টমেটোর চাটনিটা আমি বসালাম। টমেটোর চাটনি রান্না করতে গিয়ে নুনের কথা ভুলে গেছিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। আর আলুর দমটা বানিয়ে নিলাম। দেখুন তো কেমন হয়েছে আলুর দমটা। আমি তো আর সবাইকে খাওয়াতে পারছি না, দেখেই বলুন। কিছু একটা আপন মনে ভাবছিলাম, এই জন্য হাসি। দোকান থেকে ফেরার সময় গাছে পেয়ারা দেখতে পেয়েছিলাম, সেই পেয়ারাটাও তুলে নিয়ে এসেছি। আমার পাড়াটা সার্থক হয়েছে। ওদিকে বাইরে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর টানাই হয়েছে। খিচুড়ির টেস্টটা দেখুন, খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা নিচে নেমে এসে আমার বাড়ির খিচুড়ি খেয়ে যাবেন। সত্যি কথা বলতে খিচুড়িটা এত টেস্টফুল লাগে, সেটা না বললেই নয়। রান্না শেষ হয়ে গেছে, আমি খিচুড়িটা নিয়ে রান্নাঘরে যাচ্ছি রাখার জন্য। খিচুড়ি তৈরি হয়ে গেছে, আর শুধুমাত্র একটা প্রক্রিয়া বাকি আছে। খিচুড়ির ওপরে একটু জিরে গুঁড়ো দিতে হবে, হালকা করে সুগন্ধর জন্য। তার জন্য জিরেটাকে আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি, হালকা করে ছড়িয়ে দেব। শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। শিলনোড়াতে খুব সুন্দর হয় গুঁড়ো করা। আর এই যে আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, দেখবেন টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বিকেলে দোকানের জন্য বেরিয়ে পড়েছি। জানেন, আজকে 4টে বেজে গেছে, তাও এত গরম, টিকতেই পাচ্ছি না। সেই রোদের মধ্যেও যাচ্ছি, দোকান থেকে ফিরে চলে এসেছি। যেইগুলো খেতে পারেনি সেইগুলো আমার জন্য আছে। কোনটা খাবো? এইটা আমার খুব প্রিয়,
এটা আমার এত ভালো লাগে কেন জানি না। সবাই বলে এটা খেলে নাকি অ্যাসিড হয়, কিন্তু আমি খেয়ে নিই। ইয়াম্মি দিয়ে ভাজা রসকরা বলে এটাকে। এটা নাম কি? খাবো? এত মিষ্টি। না, এটা শুধু নারকেল দিয়ে, হেভি টেস্ট। এটা সেটার চেয়েও ভালো। নাও, খাবে না? দুধটা বের করবো। ফ্রিজ খোলা কেন? এই মা, কতক্ষণ ফ্রিজ খোলা আছে। পুরো জল হয়ে গেছে। ইস, ফ্রিজ পুরো গরম। কি অবস্থা। তিনজন খাবো। পোনা মাছের ভাজা খাবে? পোনা মাছের ভাজা খাবে? পোনা মাছের ভাজা খাবে? কার শালা? কালা। এগুলো আর কে করতে পারে? এরা কলকাতা যাবে তো। মানে আর্য সুরকার পড়ছো? আর্য তো ইয়ে ভালো, সে এটা দিতে হবে। হোক বাবা, বাচ্চাটা, তার মা বাবা যথেষ্ট পরিশ্রম করে। দেখি কিন্তু সে হচ্ছে কি নিজের কোনো কাজ করবে না, না হলে কি এ হতো? তোকে ভালো কথা জানেন, আমাদের রাতে সেরকম বিশেষ কিছু রান্না হয় না। আজকে রাতে যেরকম হয়েছে, একটু ডাল করেছি, ডালের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি, আর ওখানে ভাত করে নিয়েছি, আর একটু সবজি সেদ্ধ করছি, কুঁদলি, বেগুন আর হচ্ছে কাঁচকলা দিয়ে সবজি সেদ্ধ করছি। সবজি সেদ্ধটা ওই আলুর সঙ্গে মাখিয়ে নেবো, আর একটা টমেটোও ভাতে দিয়েছি। এটাতে দিলে একটা সিটি পড়লে পুরো ঘেটে যাবে, তাই ওখানে টমেটোটা দিয়েছি। আর হচ্ছে এখানে মাছ বের করেছি বরফ থেকে, প্রচণ্ড বরফ, আর একটু বাইরে রাখতে হবে, না হলে ভাজতেই পারবো না। আর হবে মাছের ভাজা। রাতে আমাদের সেরকম বিশেষ কিছু হয় না। অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যায়। সেদ্ধটা হয়ে গেলে গরম গরম মাছ ভাজবো, সবাইকে খেতে দিয়ে দেব। আর এখানে একটু জিরে গুঁড়ো করে রেখেছি, এটা হচ্ছে মাখাবো কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে। একটু বাইরে রাখলে ভালো হতো, কিন্তু সময় তো দাঁড়িয়ে থাকবে না, সে ঠিক টিকটিক করে ঘুরছে। এই বরফের মাছটা এখন ছাড়িয়ে ভাজতে যা কষ্ট হবে। ঢাকনা দিয়ে দিয়ে দেখি কতটা পারি। ছেলে আবার ঘুমিয়ে যাবে, কালকে সকালে স্কুল। প্রচণ্ড বরফ হয়ে আছে। এক পিস আপাতত ছেলের জন্য ভেজে নিই। পেটি পিসটা হলে ভালো হতো, এটা তো মানে ভাজতে
তরকারিতে হলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কিন্তু কি বলুন তো, এটাই করব। মোটা পিসটা তো, ওটা হয়তো ভেতরে রক্ত থেকে যেতে পারে। হাতটা ধুয়ে নিই। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাইকে শুভরাত্রি।